আসসালামু আলাইকুম সবাইকে, তাসির রহমান ব্লগসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম করছি। আজকে আমি এরকম একটা মসজিদে যাব। মসজিদটার নাম হচ্ছে মসজিদ আল খামামা এবং এই মসজিদের সাথে আমাদের নবীজির সরাসরি অনেক স্মৃতি সম্পৃক্ত। তার মধ্যে কয়েকটা স্মৃতির ব্যাপারে যেটা আমি জেনেছি যে তিনি সর্বশেষ দুই ঈদের নামাজ, তার জীবনের সর্বশেষ দুই ঈদের নামাজ সেই মসজিদেই পড়েছিলেন এবং এর পাশাপাশি ওই মসজিদেই তিনি বৃষ্টির জন্য দোয়া করেছিলেন। আজকে আমি যাব মসজিদ আল খামামাতে। কিন্তু অনেক বাতাস বইছে। শুরুতেই বলে রাখি যে সৌদি আরবের অন্যতম উন্নত শহরগুলোর মধ্যে মদিনা কিন্তু একদম অন্যতম। অনেক সুন্দর শহর। আপনি এটার রাস্তা দেখলে এটা বলতেই পারবেন না যে এটা কোনো গাড়ি চলাচলের রাস্তা, মনে হবে যেন এটা একটা পার্কিং লট। এবং মদিনাতে কালকেও বলেছিলাম যে এরকম সুন্দর গাড়িগুলো আছে যেগুলো করে আপনি মদিনার যে কোনো জরুরি জায়গায় যেতে পারবেন। আমি ধীরে ধীরে আগাচ্ছি মসজিদ আল খামামার দিকে। ওই সামনে দেখা যাচ্ছে মসজিদ আল খামামা, আমার কাঙ্ক্ষিত জায়গাটি। আমি ধীরে ধীরে আগাচ্ছি সেই মসজিদের দিকে যেখানে আমার নবীজির স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি ইনশাল্লাহ মদিনায় থেকে প্রায় সবগুলো জায়গায় যাব, যে জায়গা প্রত্যেকটা জায়গায় আমার নবীজির স্মৃতি বিজড়িত আছে এবং সেই জায়গাগুলো ঘুরে ঘুরে দেখব এবং স্মৃতি হিসেবে এই ব্লগগুলো রেখে দিব। কারণ আমার চ্যানেলে কোনো ভিউ পায় না এবং সেটা আমার দরকারও নাই। আমি চাই এই ভিডিওগুলা আগামী বহু বছর পরও, আমি জানি না আবার কবে এই নগরীতে এই দেশে আসতে পারবো কি না, তবে এই ভিডিওগুলাই তখন আমার স্মৃতি হিসেবে থাকবে। আমার সামনে রয়েছে পুরা এই যে স্ট্রাকচারটা মসজিদ আল খামামার, যেখানে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ দুই ঈদের নামাজ পড়েছেন। দেখলেই আপনারা বুঝতে পারবেন আল মুসাল্লা মস্ক আল খামামা, মসজিদ আল খামামা, ইন দিস লাস্ট প্লেস in which the prophet, may Allah prayers and peace be upon him, prayed the two Eids and prayers for rain. So এই মসজিদের ব্যাপারে আমি যতটুকু জেনেছি যে এই মসজিদেই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছিলেন। তখন কিন্তু এই মসজিদের নাকি ছাদ সিস্টেমটা ছিল না এবং সবচেয়ে বড় কথা, তখন মেঘ এসে এই মসজিদের উপরটা ঢেকে দেয়। আমি যতদূর শুনেছি, আমার জানায় কোনো ভুল থাকলে আপনারা এটা কালেক্ট করে দিবেন, কারণ এখান থেকে আমি যতটুকু ইনফরমেশন কালেক্ট করতে পারছি। কোনো ভুল থাকলে কমেন্ট সেকশনে কালেক্ট করে দিন যে মেঘ এসে নাকি উপরটা ঢেকে দিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার পর। আসলে আমার নবীর যে মুজিজা, অসাধারণ 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 মুজিজা তার এক একটি। এবং আজ এই মসজিদে এসে খুব ভালো লাগছে এবং এসেছি যখন, ভিতরে তো অবশ্যই যেতেই হবে। তাই এই মসজিদের ভিতরে এখন আমি ঢুকবো, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি আছে এই মসজিদে। আস্তে আস্তে ঢুকে যাচ্ছি এই পবিত্র মসজিদটির দিকে এবং ভিতরে ঢুকবো। অনেক পর্যটক অলরেডি ঢুকেছেন এখানে। এই হচ্ছে এই মসজিদটার ভিতরটা, খুব প্রাচীন সময়ে করা যেহেতু মসজিদটা, আপনারা এর ইনফ্রাস্ট্রাকচার দেখলেই বুঝতে পারবেন। ওই সময়কার ইট পাথর দিয়ে করা, খুবই সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন, আমার কিন্তু এর আগে সবচেয়ে প্রাচীন যে মসজিদে নামাজ পড়া হয়েছিল সেটা ছিল হচ্ছে আমাদের মোহাম্মদপুরের সাত গম্বুজ মসজিদ। আজ এই মসজিদে আমি নামাজ পড়ব, আমার মাগরিবের নামাজ আমি ইনশাল্লাহ এই মসজিদেই পড়ব। এখন আছি এই মসজিদটার ভিতরে, খুব ভালো লাগছে। অনেকেই আছেন এখানে নামাজ পড়ার জন্য। এখন 6:16 হচ্ছে মাগরিবের নামাজ, আর বেশি সময় নেই। তাই ইনশাল্লাহ আজকের মাগরিবের নামাজটা আমার এখানেই পড়া হচ্ছে ইনশাল্লাহ। আমার নবীজির স্মৃতি জড়িত একটা মসজিদে আজ বসে থাকাটাও আমার জন্য অনেক সৌভাগ্য। আল্লাহ তাআলার কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া, তিনি আমাকে এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকরান।
মসজিদ আল ঘামামা থেকে বিদায়। খুব ভালো লাগলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ এই মসজিদে এসে এতটা দুঃখিত, এতটা ভালো লেগেছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমার ইউটিউব চ্যানেলে মসজিদ ভিত্তিক ভিডিও আর আপলোড দিব। সেটা এখানে হোক, আমার দেশের মসজিদ হোক, বিশ্বের যত নামি দামি মসজিদ আছে, এখন থেকে সব কিছু নিয়ে আমি ভিডিও আপলোড দিব। এগুলা কোনো ভিউজ সাবস্ক্রাইবার আমার দরকার নেই। এই ভিডিওগুলো একদিন স্মৃতি হিসেবে থাকবে। যখন বয়স হয়ে যাবে আর চলতে পারবো না, কোথাও যেতে পারবো না, তখন এই ভিডিওগুলো দেখবো ইউটিউবে বসে আর চিন্তা করব যে এই মসজিদে আমি গিয়েছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওর শুরুতে আমার সালামটা একটু কেটে গিয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। ওটা সালাম আলাইকুম হবে না, আসসালামু আলাইকুমই হবে। ধন্যবাদ।